আপনারা সবাই জানেন যে পার্টি উইথ ডিফারেন্স আমরা যখন বলি ভারতীয় জনতা পার্টি গত 3 মাস থেকে 4 মাস ধরে আমাদের পার্টির যে নির্বাচনী উৎসব আমি বলবো না যে নির্বাচন হচ্ছে, এটা অনেকটা উৎসবের আকারে আমাদের। তো এই নির্বাচন উৎসব আমাদের বুথ স্তর থেকে শুরু হয়েছে, মণ্ডল স্তর পর্যন্ত হয়েছে। এখন ডিস্ট্রিক্টের আজকে একসাথে আমাদের টোটাল 10টা ডিস্ট্রিক্ট আছে, একসাথে আজকে কারা কারা এই নির্বাচনের যে রেজাল্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কে হচ্ছে আজকে কিন্তু ডিক্লেয়ার হচ্ছে। আমাদের যারা এতদিন ধরে কাজ করে এসছে আমরা জানি যখনই সবাই এক জায়গায় বসে থাকবে এরকম না, আজকে এখানে আছে কালকে আরেক জায়গায় যাবে, তো এইভাবে চলতে থাকবে। চড়াইবেদি আমরা বলি সবসময় দ্য শো মাস্ট গো অন। তো আজকে আমার দায়িত্ব পড়েছে যে সদর রুরাল ডিস্ট্রিক্টে এসে যিনি নির্বাচিত হয়েছেন ওনার নামটা এখানে ডিক্লেয়ার করার। আমার অত্যন্ত ভালো লাগছে যে এই কাজটা আমার উপর দিয়েছে। এই উপলক্ষে আমাদের মাঝে আমাদের যিনি ডিআরও সাহেব আছেন এবং আমাদের যিনি অফিস সেক্রেটারি আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মিহির সরকার, উনি খামটা আমার হাতে তুলে দিলেন। আমিও জানি না ভিতরে কি আছে, আই উইল ওপেন ইট ইন ফ্রন্ট অফ অল। যে হচ্ছে পার্টি আমাদের সাথে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী, আপনাদের পরিচিত মুখ আমাদের সুশান্ত চৌধুরী মহোদয় আছেন, আমাদের সাথে ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট, আমাদের সাথে আমাদের এই ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট অসিত রায় মহোদয় আছেন, প্রাক্তন বিধায়ক আমাদের সাথে এখানে উপস্থিত আছেন। তো সেই উপলক্ষে আজকে কে হবে দিস ইজ নট ইম্পর্টেন্ট, ওনাকে দায়িত্ব খালি দেওয়া হবে, কিন্তু সবাই মিলে ওনাকে হেল্প করতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমাদের পার্টি আমাদের পণ্ডিত দীনদয়ালজির যে মার্গদর্শন সেটাকে সামনে রেখে আমাদের পার্টি চলবে। আমাদের এখান থেকে ডিস্ট্রিক্ট হওয়ার পর স্টেটের যে প্রেসিডেন্ট হবে তার নির্বাচন হবে, তারপর আমাদের যে সেন্ট্রালে আমাদের সর্বভারতীয় সভাপতি তার নির্বাচন হবে। আপনারা ভাবুন নিচের থেকে কিভাবে এই নির্বাচন প্রক্রিয়া শেষ করে সেটা আমাদের সর্বভারতীয় স্তরে। আমি আপনাদের সামনে আজকে ওপেন করছি এবং আমি ধন্যবাদ দেব যে আমাদের এতদিন যিনি চালিয়েছেন আমাদের অসিতবাবু, অত্যন্ত পুরনো ব্যক্তি, এবং আমি জানি না ওনার নামও ভিতরে আছে কিনা, থাকলেও থাকতে পারে। তো যাই হোক, কে থাকবে কে আসবে দিস ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যখন যে দায়িত্ব দেয় আমরা সেই দায়িত্বটা আমরা সুন্দরভাবে আমরা পালন করি। সবাইকে নমস্কার, লেট মি ওপেন ইট। টোটাল 11 জন ওদের ক্যান্ডিডেট ছিল, এর মধ্যে একজনের নাম আমি ডিক্লেয়ার করছি। শ্রী গৌরাঙ্গ ভৌমিক। হিসাবে যে কাগজটা এখানে সই করেছে চিঠিটা এরকম, আপনারা জানেন সমরেন্দ্র চন্দ্র দেব। শ্রী গৌরাঙ্গ ভৌমিক of Sadar Rural District is hereby declared as district president elected for Sadar Rural of Tripura under Sanghathon for 2024. This is as per approval of Honorable National Returning Officer, Bharatiya Janata Party, New Delhi. আমি গৌরাঙ্গ ভৌমিক মহোদয়কে আমি শুভেচ্ছা জানাই, ওনাকে অভিনন্দন জানাই, এবং পাশাপাশি তিনি আমাদের এখন প্রাক্তন বলবো, এটাকে আমাদের সভাপতি ছিলেন, প্রাক্তন সদ্যপ্রাপ্ত সভাপতি অসিত রায় মহোদয়, ওনার সাথে আবার একটা আলাদা একটা রিলেশন আছে, বহুদিন ধরে এই পার্টির সাথে যুক্ত, আমাদের আগেও এই পার্টির সাথে যুক্ত, খুব ভালোভাবে চালিয়েছেন।
ওনাকে আরও অন্য কোনো দায়িত্ব দেওয়া হবে, ওনাকে আমি ধন্যবাদ দেব। এবং আমরা জানি যে সদর ডিস্ট্রিক্ট কিন্তু মানে দুভাগে বিভক্ত, একটা হচ্ছে সদর আরবান, সদর রুরাল, এবং ভেরি ইম্পর্টেন্ট ফর আস 14টা আমাদের টোটাল এখানে বিধানসভা বা আমাদের মণ্ডল। তো সেই জায়গার মধ্যে এই 7টা যে মণ্ডল আছে তার দায়িত্ব কিন্তু গৌরাঙ্গবাবুর উপর বর্তাচ্ছে। আমি গৌরাঙ্গবাবুকে বলবো যে সবাইকে নিয়ে একসাথে যেন চলে, এবং এই দায়িত্ব কিন্তু বিশাল দায়িত্ব। আমাদের এই 7টা যে মণ্ডল আছে সেটাকে ভালোভাবে পরিচালনা করবে, সেটা আমাদের বিশ্বাস। উনি আগেও মণ্ডল প্রেসিডেন্ট ছিলেন আমাদের মজলিশপুরে, এবং দায়িত্বের সাথে উনি কাজ করেছেন। আশা করি উনি এই কাজটা খুব ভালোভাবে চালাবেন। ওনাকে আবার আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।